নিজে না খাইয়া মানুষ একটা আপেল দিছে, মানুষ একটা কমলা দিছে, মা বাবা দেখবেন নিজে খায় না, চুপ করে নিয়ে আসে। অনেক কষ্ট কইরা লইয়া আসার পর সন্তানটাকে দেয়, আমার সন্তানটা লেখাপড়া করতেছে। যুবক রে, মনে কি পড়ে না মা বাবার কষ্টের কথা? কোন মাকে কষ্ট দাও, কোন বাবাকে কষ্ট দাও? আহারে নবী আমার কেমন মা বাবার প্রতি দুর্বল ছিল, কেমন মায়ের প্রতি দুর্বল ছিল। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আনাস নবীজির দরবারে সব সময় ছিল, নবীজির দরবারে সব সময় থাকতেন। হযরত আনাস একদিন নবীজির দরবার থেকে বাড়িতে আসলো। বাড়িতে আসার পর হযরত আনাসের মা তাকাইয়া দেখতেছে আমার সন্তানটার যেন পেটের মধ্যে কিছু নাই, মনে হয় খানা খায় নাই। দেখবেন সন্তান যদি দূর কোথাও থেকে আসে, মা কিন্তু হাতের দিকে তাকায় না, বাবা কিন্তু হাতের দিকে তাকায় না, আগে সন্তানের চেহারার দিকে তাকায়। আমার সন্তানটা কেমন আছে, এতদিন যে বাইরে ছিল খানা খেয়েছে কিনা। মাটা হযরত আনাসের মা তাকাই আছে গো, আমার আনাস খানা খায় নাই। আনাস আস্তে কইরা সালাম দেওয়ার পর পেটের মধ্যে চইলা যায়। আনাসের মা দরজাটা খুইলা কয়, কিরে আনাস, বাবারে তুমি কি খানা খাও নাই? কি ব্যাপার, তোমার পেটটা যেন পিঠের সাথে লাইগা গেছে। আনাস এখন কি করবে? আহারে এখন যদি তার মাকে বলে, মা গো নবীজির দরবার থেকে আমি খানা খেয়ে আসি নাই, তাহলে তো এখন মা মনে করবে যে না, মনে হয় নবীজি খানা দেয় নাই। এই জন্য একটা মনের ভিতরে কি রকম কথা চলে আসে। এই জন্য আনাসের মা এই জন্য যখন এই কথা বলেছে, আনাস তো নবীকে কি পরিমাণ ভালোবাসে গো, কি পরিমাণ মহব্বত করে। আনাস নবীর প্রতি ভালোবাসা রাইখা বলতেছে, মা গো যদি আমার নবীজি খানা খায়, আমি আনাস খানা খাই। আনাস বললেন, মা গো নবীজি যদি খানা খায়, আমি আনাস খানা খাই। নবীজি যদি খানা না খায়, আমি আনাস তো খানা খাই না। আনাসের মা বুঝতে পারলো মনে হয় নবীজি খানা খায় নাই। এইবার মুসলমান একদিন দুই দিন যায় গো, তৃতীয় দিন আনাস বাড়িতে আসছি। বাড়িতে আসার পর আনাস ওই দিন মাকে কথা বলে না, শুধু সালামটা দিছে। সালামটা দেওয়ার পর ঘরে চইলা গেছে। আনাসের মা তাকাইয়া দেখে, কি রে সন্তানের চেহারাটা কেন জানি শুকনা দেখা যায়। আনাসের মা কয়, বাবা রে কি ব্যাপার, আজকেও তো খানা খাও নাই, শুধু খানা খাও নাই, পেটে যেন কি তুমি বেঁধেছো দেখি।